বন্ধুরা দেখে নিন অনুষ্ঠান বাড়ির খাসির মাংস কেন এত টেস্টি হয় খেতে। বন্ধুরা তাহলে দেখে নিন আমি কিভাবে অনুষ্ঠান বাড়ির মতো খাসির মাংস রান্না করি। এখানে আমি 1 কিলো খাসির মাংস নিয়েছি। মাংসটা আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার মাংসটা ম্যারিনেট করার জন্য পরিমাণ মতো লবণ, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আদা রসুন বাটা আর শুকনো লঙ্কা বাটা দিয়ে দেবো। তেজপাতা, গোটা গরম মশলা, ফেটিয়ে রাখা টক দই, কুচিয়ে রাখা পেঁয়াজ আর একটু সরিষার তেল দিয়ে মাংসটা ভালো করে মেখে নেব। মাংসটা আমি ভালো করে মেখে নিয়েছি। এবার কম করে 1 ঘন্টার মতো রেস্টে রেখে দেব। এবার কড়াইতে সরিষার তেল দিয়ে দেব। তেল গরম হয়ে উঠেছে। ফোড়নে গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে দিয়ে দেব। একটু চিনি দিয়ে দেব। এবার কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দেব। এবার পেঁয়াজটা একটু ভেজে নেব। পেঁয়াজ একটু ভেজে নিয়েছি। এবার আদা রসুন বাটা দিয়ে একটু ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এবার 1 চামচ হলুদ, 1 চামচ জিরে ধনে বাটা আর 1 চামচ শুকনো লঙ্কা বাটা দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা এই রেসিপিটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবার স্বাদ মতো লবণ, 1 চামচ গোলমরিচের গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। সব কিছু আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা মশলাটা যত ভালো করে কষানো হবে মাংসের স্বাদ ততটাই ঠিক বেড়ে যাবে। বন্ধুরা আপনারা বাড়িতে একবার এইভাবে খাসির মাংস রান্না করে দেখুন, সবাই আপনার প্রশংসা করবে। মশলা থেকে তেল বেরিয়ে এসছে, তার মানে মশলা কষানো হয়ে গেছে। এবার ম্যারিনেট করে রাখা খাসির মাংসটা দিয়ে দেব। এবার সময় নিয়ে মাংসটা ধীরে ধীরে কষিয়ে নেব। খাসির মাংস বেশি সময় ধরে কষালে মাংসের ভিতর পর্যন্ত মশলা চলে যায় আর খেতেও ভীষণ নরম হয়। বন্ধুরা এইভাবে খাসির মাংস রান্না করলে একদম ঠিক অনুষ্ঠান বাড়ির মতো খেতে হয়। আর ভাত, রুটি, লুচি, পোলাও সব কিছুর সাথেই খেতে ভালো লাগে। বন্ধুরা সহজ এবং সুস্বাদু রেসিপি পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন।
মাংস প্রায় কষানো হয়ে গেছে, এবার একটা গোটা রসুন আর কয়েক পিস আলু দিয়ে দেবো। মাংস ভালো করে কষিয়ে নিয়েছি, এবার পরিমাণ মতো গরম জল দিয়ে দেব। এবার গ্যাসের পাওয়ারটা হাই করে ঝোলটা ভালো করে ফুটিয়ে নেব। খাসির মাংস রান্না প্রায় হয়ে এসছে, এবার 1 চামচ গরম মশলা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। অনুষ্ঠান বাড়ির মতো খাসির মাংস রান্না হয়ে গেছে, এবার 1 চামচ ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নেব। সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।